হর হর মহাদেব। মহাদেবের নাম নিয়েই আমি আমার আজকের এই যাত্রাপদে মহাকুম্ভে যাওয়ার গল্পটা শুরু করলাম। শুনেছি নাকি মহাদেব না ডাকলে এখানে যাওয়া যায় না। তাই যখন প্রথম সুযোগটা আসে কোনো কিছু না ভেবেই আমরা এই যাত্রাপথ শুরু করি। এই যাত্রাপথে প্রথমেই আমরা যতক্ষণ ঔরঙ্গাবাদ পৌঁছাইনি বিহারে, ততক্ষণ সেই যাত্রায় জ্যামটা অত অনুভব করিনি। কিন্তু যখন ঔরঙ্গাবাদ ক্রস করলাম তখন থেকেই বুঝলাম যে কত পুণ্যার্থীরাই সেখানে গেছে। প্রচুর জ্যাম আর ভিড় তখন থেকে শুরু হলো। কিন্তু তাও আমরা মনের বল ছাড়িনি। ভগবানের নাম নিয়ে সেই যাত্রা শুরু করেছিলাম যখন আমরা ভেবেছিলাম এইটা শেষও করব ভগবানের নাম নিয়ে ভালোভাবে। তাই সেই জ্যামের মধ্যেও বসে থাকা যে কত কষ্টের, কিন্তু সেটা মহাদেবের নাম নিয়েই আমরা সেই কষ্টটাকে ওভারকাম করি। কারণ জানি যে ভগবান যদি সহায় থাকে তাহলে কোনো কষ্টই কষ্ট না। ভগবান যখন এত দূর টেনে এনেছে ঠিকই আমাদের সঙ্গম দর্শন হবে। সেই সকাল 9টায় বেরিয়ে সেইখানে ওই ভিড়ে বসে থাকা যে কত কষ্ট জ্যামে, তাও আমরা অনেক কষ্টে বসেছিলাম। আমরা হাতের কাছে কিছু ড্রাই খাবার নিয়ে গেছিলাম, সেটাই খেয়েছিলাম। তাছাড়া আশেপাশে কোনো হোটেলও ছিল না, কিছুই ছিল না। সেই জ্যামের মধ্যে বসে থাকা যে কত কষ্টের সেদিন বুঝেছিলাম, কিন্তু তাও নিজেদের মনকে শক্ত করে রেখেছিলাম। সেই ভিড়ের মধ্যে বসে থেকে ঠাকুরের নাম করছিলাম। করতে করতে দেখলাম যে ওখানে পৌঁছেই গেছি। পৌঁছাতে আমাদের রাত হয়ে গেছিলো। তখনও অবধি না খেয়েই ছিলাম। সকাল 9টায় বেরিয়ে প্রয়াগরাজে পৌঁছাতে আমাদের প্রায় রাত্তির হয়ে গেছিলো। তখনও অবধি আমরা সেরমভাবে কিছুই খাইনি। একটা নিরামিষ ধাবায় গেছি, ওখানে ডাল আর রুটি, সেটাই আমাদের অমৃত সমান লাগলো। ওখানে সেরম কিছু লোকে খায়ও না, এইটাই ওদের খাবারের মেন জিনিস ছিল। সব কটা ওখানের ধাবাতেই তাই দেখলাম। ওটাই আমাদের অমৃত সমান লেগেছে। সেটা খেয়ে আবার আমরা প্রয়াগরাজে মহাকুম্ভে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। সেই গাড়ি তো ছাড়লো, চারিদিকে নানা রকমভাবে পুলিশ কর্মীরা গাড়ির জায়গা আটকে রেখেছিল। তাও পৌঁছাতে প্রয়াগে আমাদের 2:14 বেজে গেছিলো। তাও আমরা ভগবানের নাম নিয়ে যাত্রা শুরু করলাম এবং পৌঁছালাম হর হর মহাদেব।